দেখেন বন্ধুরা, এটা নাকি অবস্থা দেখা যাচ্ছে না বন্ধুরা, দেখেন সবগুলো থেকে লাগিয়ে দেড় বছর। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। পরিমল প্লাম্বিং অ্যান্ড স্যানিটারি পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আরেকটা কাজ নিয়ে আসলাম আপনাদের সামনে। তো আজকের কাজটা দেখতেই পাচ্ছেন, আমরা ইতিমধ্যে যে ট্যাঙ্কিটা ছিল ওই ট্যাঙ্কিটা খুলে আমরা অলরেডি ভিতরে মেডিসিন দিয়ে দিয়েছি আমরা। তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা এখন। তো আমি বেশি কাছে যাইতে পারতেছি না, কারণ মেডিসিনে প্রচুর একটা ধাক আর নাকে কিছু নাই, এই জন্য খুব ধরতেছে। তো বন্ধুরা আপনাদের সম্পূর্ণ A to Z আজকে দেখাবো, আপনারা ট্যাঙ্কি কীভাবে পরিষ্কার করবেন এবং নিচে গিয়ে যে আপনার শাওয়ার, তারপর কল, সব কিছু কীভাবে সার্ভিসিং করবেন, ব্লেসিং থেকে শুরু করে সমস্ত কিছু দেখাবো আজকে আমরা। তো আমাদের ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন কাজ শুরু করা যাক। তো বন্ধুরা এই যে আমাদের মেডিসিন দেওয়ার প্রায় 5 মিনিট হয়ে গেছে। তো আমরা এখন পানি দিচ্ছি। দেখেন কি অবস্থা ভিতরে, কি হাতে ধরে কাকে দূর থেকেই এই যে দাস যে দাগ, এই দাগটা ধরে জায়গাতে। তো বন্ধুরা দেখেন কি আর ধোঁয়া উঠতেছে এখন। তো কথা বলতেই পারতেছি না, তাও বলতেছি হালকা পাতলা। আমাদের পরিমলদার অবস্থা দেখুন, একবার মুখটুক দেখুন কি অবস্থা, মেডিসিনের গন্ধ একবার শেষ। তো চলুন ট্যাঙ্কিটা ওয়াশ করা যাক এবং আপনাদের ধাপে ধাপে সবকিছু দেখিয়ে দেই যে কিভাবে আপনারা পরিষ্কার করবেন। ওরে বাবারে, পা ধরতেছে কে, খালি যাইছি তো আমি। তো বন্ধুরা তো দেখে আপনাদের একটু ভিতরে দেখাই, ভিতরে কি অবস্থা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে ভিতরে যে ট্যাঙ্কির যে ময়লাগুলো ছিল সব এখন নিচে জড়ো হয়ে গেছে একসাথে, এবং উপরে যে ক্লিয়ার গুলো ভাব ভাব দেখতেছি ক্লিয়ারের, এগুলো এখনো রয়েছে। আমরা একটু পরে রিগেনকে ট্যাঙ্কির ভিতরে নামাবো এবং নামানোর পরে এটা ওয়াশ করা হবে ভালো করে। নামবা না কিল লিগা পয়সা করবো না, নামা লাগবো, অবশ্যই নামা লাগবো, ডলা ডাল হালকা ডলা ডাল লাগবো। তো বন্ধুরা আমাদের পানি শর্ট, এই জন্য আমাদের পানি তোলা হচ্ছে। কি অবস্থা, তো কারেন্ট চলে গেছে, তো এই জন্যই আমাদের খাটনি বেশি করা হচ্ছে এই জায়গায়। তো আমরা 1 বালতি পানি ধরে রাখছিলাম, বাট জানি না কারেন্ট চলে যাবে। কারেন্ট চলে যাওয়ার জন্য আমাদের এখন বেশি যন্ত্রণা। বন্ধুরা দেখেন অবস্থা, দেখেন একটাবার কি কালো পানি, দেখেন আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। দেখেন, দেখছেন ট্যাঙ্কির ভিতরে কি অবস্থা, মনে হচ্ছে গুড় পানি হালাই দিয়েছে। দেখেন বন্ধুরা কি অবস্থা একটাবার, কি অবস্থা। দেখেন মোটর কি ছাড়া, মোটর ছাড়া থাকে সব। তো বন্ধুরা অনেকেই আছেন যে বাসা বাড়িতে ট্যাঙ্কি বসানোর পরে দেখা গেছে 1 বছর 2 বছর হয়ে যায়, আপনার ট্যাঙ্কি ক্লিয়ার করেন না। এতে আপনাদের ক্ষতি হতে পারে, যেমন ট্যাঙ্কির পানি 1 থেকে 2 বছর ক্লিয়ার না করলে, পরিষ্কার না করলে দেখা যায় শরীর চুলকানি থেকে অনেক কিছু হয়। তো আপনারা চেষ্টা করবেন প্রতি 6 মাস বা 1 বছর অন্তর অন্তর ট্যাঙ্কিগুলো ওয়াশ করার জন্য। আর আপনাদের যদি ট্যাঙ্কি বা ওয়াশ বা কিছু জানার থাকে, আমাদের পরিমল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনাদের জন্য অল টাইম নাম্বার দেওয়া থাকে আমাদের, যে কোনো সময় যে কোনো কাজের জন্য আমাদের পরিমল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। ও তো বন্ধুরা আমরা দেখেন ট্যাঙ্কি ওয়াশ করতেছি, ঘষা মাজা করতেছি। তো আপনাদের ক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন যে আপনাদের বাড়িতে যে পুরাতন বস্তা, সিমেন্টের বস্তা বা অন্য কিছু আছে, ওইগুলোতে ভালো করে আগে মেডিসিন মেরে পানিগুলো ফালাই দেওয়ার পরে বস্তাতে হালকা ঘষে দিবেন, তাহলে ট্যাঙ্কির যেই ময়লাগুলো মোটামুটি কিছুটা আছে ওই ময়লাগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। আমাদের পরিমল ভাই ক্লিয়ার করতেছে, তো কিছুদিন পরে হয়তো ট্যাঙ্কির ভিতরে নামতেও পারে। তো আশা করা যাক ট্যাঙ্কি ভর্তি হয়ে যাবে, কারণ ট্যাঙ্কির হাইট কিন্তু ছোটো। এটার এই ট্যাঙ্কিটা কিন্তু 500 লিটারের ট্যাঙ্কি, কিন্তু এটার আগের ভার্সন, এই জন্য হাইট ছোটো কিন্তু ওসারে বড়, মানে মোটা এই ব্যাপারে দিবা। তো আমাদের নিচে যেই ময়লাটা ছিল ওই ময়লাটা এখন বস্তাতে পাও দিয়ে এটাকে তোলা হচ্ছে। বন্ধুরা এই যে দেখেন অবস্থা মোটামুটি কিছুটা ক্লিয়ার হয়েছে। এখন পানি মারার পরে দেখা যাক কি অবস্থা হয়। দেখি আমরা পানি মারতেছি, আমরা পানির সংকটে আছি খুব, কারণ কারেন্ট চলে গেছে। তো পানি মারা হয়ে গেলে আমাদের ট্যাঙ্কি ওয়াশ শেষ। তারপরে আপনাদের দেখাবো যে যে লাইনটা দেখতে পাচ্ছেন, আমাদের এই ছাদের যে লাইনটা আছে, যেগুলো যে লাইনটা নিচে গেছে সরাসরি, ওই লাইনটাকে আমরা সার্ভিসিং করবো এবং নিচে গিয়ে সমস্ত কিছু আপনাদের দেখাবো কি অবস্থা লাইনের।
তো সবাই ভিডিও দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। আমাদের সেটিং শুরু হয়ে গেছে। এটা হচ্ছে ডাইরেক্ট মোটরের লাইন, যেটা ট্যাঙ্কির ভিতরে পানি জমা হয়, যেটা দিয়ে আমরা আগে ট্যাঙ্ক মোটর লাইনটা ক্লিয়ার করলাম। এইবার সূর্য আলো তো খারাপ দেওয়া যায়। মেডিসিন দেয় একবার কালাই গেছে গা সাপ, এই যে ট্যাঙ্কি দিয়ে কালো হয়ে গেছে পুরো একেবারে। আর এটা হচ্ছে আমরা এখন যেটা লাগাচ্ছি, এটা ওভার পানির লাইন, যেটা পানি ওভার হয়ে যেটা পাস হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের ওভার লাইনটা ক্লিয়ার হয়ে গেল। আর আমাদের নিচে যেটা পানি সাপ্লাই দেয় নিচে, ওই লাইনটা আউটপুটটা দেখতে পাচ্ছেন এখানে পেছানো হচ্ছে। আমাদের পরিমল দা এবং আমাদের রিগেন দুজন একসাথে হাতে হাতে কাজ করতেছে, এই জন্য আমাদের কাজটা খুব তাড়াতাড়ি হচ্ছে। বন্ধুরা দেখেন জোড়া দেওয়া হচ্ছে, টাঙ্কি সেটিং করা হচ্ছে। আমাদের পরিমল দা কাজ করতেছে। তো এখন কথা বলবো না, আমরা সব ধাপে ধাপে আপনার দেখাই দিব। তো ভিডিও দেখতে থাকুন। মনে হয় কম। এই যে বন্ধুরা, এটা ইউনিয়নকে সরাসরি লাগাই দেবে জায়গায়? না, এখন লাগানো, ওষুধ দেওয়ার পরে। ও, এখন ওষুধ দেওয়া হবে আমাদের। লাইন দিয়ে সার্ভিস করুন না। এই হাওয়ার পাইপটা লাগিয়ে দাও রিগেন। তো বন্ধুরা, আমাদের মোটামুটি টাঙ্কির যে সেটিংটা ছিল লাইনের, ওই সেটিংটা আমাদের কমপ্লিট। শুধু এখন আমরা কারেন্ট আসলে টাঙ্কিটা সম্পূর্ণ ভরে আমাদের যে আউটপুটের লাইনটা আছে, আউটপুটের লাইনের ভিতরে আমরা 3টা মেডিসিন দিব আজকে, যেহেতু লাইনটা আমাদের বিশাল বড় লাইন। তো আমাদের 3টা মেডিসিন দিতে হবে। তো মেডিসিন হিসাবে আজকে আমাদের কাছে দুই ধরনের মেডিসিন আছে। যেমন দেখেন একটা বিক্সল আছে, এই যে দেখেন একটা মেডিসিন আছে এই জায়গায় আমাদের 2টা ইনটেক বিক্সল, একটা ফ্রিডম নাকি, এটা কি এর নাম কি, ডেনফিক্স। দেখেন এই যে একটা আছে, এটা কিন্তু খুবই কার্যকর একটা জিনিস মেডিসিন। এটা আসলে দিলে সবাই থাকতে পারে না, এই জন্য আমরা এটা ইউজ করি। এটা খুবই ভালো একটা বিক্সল। তো আপনারা যেটা পারেন ওইটাতেই আপনারা ইউজ করতে পারেন, সমস্যা নাই। তবে ভিক্সলটা দিলে সর্বোচ্চ বেস্ট হয়, কারণ এটা দিলে মানুষের কোনো ক্ষতি হয় না। এটা এসিডের মাত্রা একটু কম থাকে, আর আরেকটা এসিডের মাত্রা বেশি থাকে। তো এটা হচ্ছে মেন কথা। তো আমাদের এই যে ইউনিয়নটা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের পরিমলদার হাতে, এটা আমরা এখন লাগাবো না, এটা শুধু ফিটিং দেবো। লাগতো না এটা মাটি লইলে। তো বন্ধুরা, আমি আপাতত আপনাদের একটা বিক্সল দাও দেখে নিচে চলে যাব, কারণ নিচে যেই কালো ময়লা গেলে পরে আপনারা না দেখলে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমি উদাহরণস্বরূপ আপনাদের উপর থেকে একটু দেখাই। দেখেন অবস্থা, পাইপের ভিতরে হাত দেওয়ার মতো আরও ছিল, আমি বের করে ফেলেছিলাম আগে। তো দেখেন অবস্থা, কালো কি কালো। মোটামুটি লাইনটা কত বছর সার্ভিসিং করা হচ্ছে? এটা প্রায় 1.5 বছর। 1.5 বছর পরে সার্ভিসিং করা হচ্ছে। ওইটা খারাপ হলে ওটা দরকার পড়লে। তো বন্ধুরা দেখেন মেডিসিন ঢালা হচ্ছে আমাদের, একবারে পুরা সাদা ধকধকে হয়ে যাবে এটা। দেখেন ধোঁয়া, তার সবসময় মানে আপনার পাইপ বা লাইন বুঝে আপনারা মেডিসিন মারবেন, কারণ আপনার যদি পাইপ যদি ছোটো হয়, যদি অল্প ওয়ারিং হয় মোটরেরই, তাহলে একটা বিক্সলই হয়ে যাবে। আর আমাদের যেহেতু লাইনটি একটু মোটামুটি মিডিয়ামের, 16 ইঞ্চি লাইন, 16 ইঞ্চি লাইন, তো এই জন্য আমাদের বিক্সল দেওয়া হচ্ছে 2টা। লাগাই না, ডালতাছি। তো 2টা বিক্সল দেওয়া হয়েছে। তো আমি এখন নিচে যাবো, তো আমাদের পরিমলদার ঢালটা থাকবো। তো নিচে গিয়ে আপনাদের দেখাবো কি ময়লা আছে, চলুন। বন্ধুরা, আমি এই মুহূর্তে সব নিচে চলে এসেছিলাম। তো আমাদের এই জায়গায় আর এই যে একটা দেখেন ব্লেসিং আছে, তারপরে একটা শাওয়ার আছে উপরে, এবং একটা ট্যাপ আছে। আর এই পাশে আছে আপনার একটা বাথরুম দেখেন, আর এই পাশে আরেকটা বাথরুম আছে। তো যেহেতু উপর থেকে আমরা মেডিসিন দিয়ে দিয়েছি, তো এখন দেখাবো আপনাদের। দেখেন বন্ধুরা, কালা কি পানি দেখেন। তো এখনো বলতেছে না, দেখেন রাস্তাতে কালা আসছে, দেখেন কি অবস্থা। ওটার পরে এরকম পানি বলতেছে, যেহেতু লাইট যার মধ্যে ক্লিয়ার করা নেই, দেখেন অবস্থা। এই বাথরুম যদি দেখা যাবে, দেখে কি সরো তো, দেখেন বন্ধুরা, এটার একই অবস্থা দেখা করেছেন না বন্ধুরা। দেখেন সবগুলো থেকে লাইনের যে 1.5 বছর যে ময়লাগুলো ছিল এই অবস্থা। তো আমি এটারও ভিতরে যে কলটা আছে, আমি এটাও ফিরে দেবো এখন। দেখেন একবারে